আধুনিক বিজ্ঞানীগণ এসে দেখলো না পরমাণু হচ্ছে বিভাজ্য এবং পরমাণুকে ভাঙলে যা পাওয়া যায় তাকে বলা হয় মূল কণিকা, ইংলিশে বলা হয় এলিমেন্টারি পার্টিকেল। তাহলে মূল কণিকা কি? পরমাণুকে ভাঙলে যে সকল অতি সূক্ষ্ম কণিকা পাওয়া যায় তাদেরকে মূল কণিকা বলে, বা যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে বলা হয় মূল কণিকা। মূল কণিকার সংখ্যা প্রায় 200টি। এই মূল কণিকাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্থায়ী মূল কণিকা, একটাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা, এবং আরেকটাকে আমরা বলি কম্পোজিট মূল কণিকা। তাহলে মূল কণিকাকে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। পার্মানেন্ট এলিমেন্টারি পার্টিকেল কি? আমরা জানি যে হাইড্রোজেনও পরমাণু, কার্বনও পরমাণু, নাইট্রোজেনের পরমাণু, জিঙ্কও পরমাণু, ইউরেনিয়ামের পরমাণু এবং 118 নম্বর মৌল অর্গানিজমও কি পরমাণু। এখানে যে তোমরা দেখতেছো বিভিন্ন ধরনের পরমাণু, প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে সকল কণিকা বাধ্যতামূলক থাকে সেই সকল কণিকাকে বলি আমরা স্থায়ী মূল কণিকা। যে সকল কণিকা সকল পরমাণুতে পাওয়া যায় তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকার সংখ্যা 3টি। আমরা মনে রাখতে পারি পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা কি? যে সকল কণিকা অল্প সময়ের জন্য পরমাণুতে পাওয়া যায় তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা 100+, বা কিছু কিছু বইয়ে বলছে 120+। অস্থায়ী মূল কণিকা যেমন আমরা নাম জানি, এখানে লিখি আমরা, যেমন আমরা জানি নিউট্রিনো, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, পজিট্রন, মেসন, গ্রাভিটন, বোসন বা বোসন বলো তোমরা, মিউন এবং আরেকটাকে আমরা বলি পাইন। বাজারে আমাদের 17টা রাইটারের বই আছে কেমিস্ট্রি। 17টা রাইটারের বই মিলে এই 8টা নাম উল্লেখ আছে: নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রাভিটন, বোসন, মিউন, পাইন। এখন এই 8টি নাম আমরা কিভাবে মনে রাখবো? এভাবে আমরা মনে রাখতে পারি, তোমার এলাকায় সাপোজ একটা আন্টি আসলো, তাকে আমরা কি বলবো? যেহেতু নতুন এলাকায় এসেছে, নিউ আন্টি। আন্টি আমরা কি খুঁজি বলো তো? সাধারণত তোমরা কি খোঁজো? মেয়ে, তাই না? কি টাইপের মেয়ে দরকার? পাজি। ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে কাদেরকে আমরা পাজি বলি? যারা সাধারণত এই বয়সে রিলেশন করে বা পার্কে ঘুরে বেড়ে সময় নষ্ট করে। তাহলে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। কি বললাম? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। আন্টির মেয়ে মন পাক আর না পাক তুমি মনে রাখতে পারলে অবশ্যই অবশ্যই অ্যাডমিশনে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে। তাহলে অস্থায়ী মূল কণিকা 8টা আমরা নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এভাবে আমরা মনে রাখবো। কম্পোজিট কণিকা কি? অস্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে যে কণিকাগুলোর ভর বেশি তাদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ, এটাই বেশি পরীক্ষায় আসে। কম্পোজিট কণিকা 2 প্রকার, একটাকে বলা হয় আলফা কণিকা, একটাকে বলা হয় ডিউটেরন কণিকা। আলফা কণিকা, একটাকে বলা হয় ডিউটেরন কণিকা। মানে আলফা কণিকা এবং ডিউটেরন কণিকা এটাকে আমরা মনে রাখবো ডিয়ার আলফা। আমরা চিঠি লিখি না প্রিয় বন্ধু, এখানে আমরা চিঠি লিখতেছি ডিয়ার আলফা, তোমার বন্ধুর নাম আলফা, প্রিয় আলফা। ডিয়ারতে ডিউটেরন, আলফাতে আলফা কণিকা। এখন তোমাদের মনে হতে পারে স্যার এই নামগুলো কিভাবে আমরা মনে রাখবো? এই 3টা কণিকা মনে না রাখলেও আমাদের মনেই থাকবে। আমরা মনে রাখবো ডিয়ার আলফা, ডিউটেরন এবং আলফা কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। এই 3টা তো মনে থাকবেই, যেটাই আসুক পরীক্ষায় এগুলো সবই হচ্ছে অস্থায়ী মূল কণিকা।